নমস্কার। আমার হারানো স্মৃতি চ্যানেলের সকল ভিউয়ার্স সাবস্ক্রাইবারদেরকে শারদীয়ার শুভেচ্ছা। বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তথাপি এই আশ্বিন মাসের দুর্গাপূজা যেন বাঙালির মনে এক বিশেষ আনন্দ জাগায়। এখানে কেন, বিদেশেও যে সমস্ত বাঙালিরা রয়েছে তারাও এই দুর্গাপূজায় বিশেষভাবে উৎসবে মেতে ওঠে। তাই আমাদের একদম দোরগোড়ায় এসে গেছে মা। যদিও এবারের পুজোটা যেন একটু কীরকম লাগছে, বর্ষা 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 করে কেটে গেল। প্রকৃতির এমনই দুর্যোগ, তো নিশ্চয়ই সব কিছুই মা যখন তিনি সব কিছুই ভালো করবেন এই আশা নিয়ে আমরা সকলে আছি। 28শে সেপ্টেম্বর মহাষষ্ঠী। মা দুর্গা তো আমাদের ঘরের মেয়ে। একটি বছর পরেই বাপের বাড়ি আসেন। আমরাও আনন্দে মেতে উঠি। তবে মা প্রতি মাসে যে এক এক রূপে আমাদের এই ধরাধামে নেমে আসেন তা আপনারা হয়তো সকলে জানেন। মা বৈশাখ মাসে আসেন মা উমা রূপে, জ্যৈষ্ঠী মাসে আসেন মা অম্বিকা রূপে, আষাঢ় মাসে আসেন আবার মা কালিকা রূপে, শ্রাবণ মাসে আসেন মা শিবানী রূপে, ভাদ্র মাসে আসেন ভদ্রকালী রূপে, আশ্বিন মাসে আসেন মা স্বয়ং দুর্গা রূপে, কার্তিক মাসে মা জগদ্ধাত্রী রূপে, অগ্রহায়ণ মাসে মা অন্নপূর্ণা রূপে, পৌষ মাসে মা কামাখ্যা রূপে, মাঘ মাসে মা চামুণ্ডা রূপে, ফাল্গুন মাসে মা রুদ্রাণী রূপে, চৈত্র মাসে মা কাত্যায়নী রূপে এই পৃথিবীর বুকে আসেন। সেই মাকে প্রণাম জানাই, আর সঙ্গে আমি এই মায়ের ভিন্ন রূপে ভিন্ন নামে ধরাধামে আসা উপলক্ষে আমি একটি ছোট্ট কবিতা লিখেছি। সেটা মায়ের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে পড়ছি। মার ভিন্ন রূপ ভিন্ন নাম। বৈশাখ মাসে আসেন মা উমা রূপেতে, জ্যৈষ্ঠ মাসে আসেন আবার অম্বিকা রূপেতে, কালিকা রূপে আসেন মা আষাঢ় মাসেতে, শ্রাবণ মাসে সেজে আসেন শিবানী রূপেতে, ভাদ্র মাসে রূপ মার ভদ্রকালী রূপে, আশ্বিন মাস সবাই দেখেন মা দুর্গা রূপে, কার্তিক মাসে দেখা দেন মা জগদ্ধাত্রী রূপে, মা অন্নপূর্ণা রূপে আসেন অগ্রহায়ণ মাসেতে, পৌষ মাসে রূপ ধরেন মা কামাখ্যা রূপে, রুদ্রাণী রূপে আসেন মা ফাল্গুন মাসে, চৈত্র মাসে আসেন মা কাত্যায়নী রূপে, ভুবন ভরা মায়ের রূপ সকলে চেয়ে দেখে। নমস্কার। আমার এই ছোট্ট কবিতাখানি মায়ের উদ্দেশ্যে পাঠ করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এই 4টে দিন খুব ভালোভাবে আনন্দ করুন।